তো DJI নিউ আর হচ্ছে আপনার DJI Mini 5 Pro, এই ড্রোন দুইটা আমি বর্তমানে ব্যবহার করতেছি। আর এই নিউটা আমি ব্যবহার করছি হচ্ছে আপনার দীর্ঘ 8 মাস, 8 থেকে 9 মাস হবে। আর এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ড্রোন ছিল। তো বিক্রি করার আগে ভাবলাম যে একটা রিভিউ করে রাখি, যাতে করে আপনাদের একটু উপকার হয়। এই ভিডিও দেখলে আপনারা মোটামুটি নিউ সম্পর্কে একদম A to Z খুঁটিনাটি সব কিছু জানতে পারবেন। আমি এই ড্রোন কী সুবিধা অসুবিধা পাইছি, তারপরে একাধিকবার ক্র্যাশও হয়েছে আমার কাছ থেকে। তো ক্র্যাশ হওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টিকে আছে, ফিজিক্যাল ড্যামেজ এখন পর্যন্ত সেরকম হয়নি। তো এই সমস্ত বিষয়ে আলোচনা শুরু করি, চলুন। তো এই ড্রোনটা আমার কেনা হচ্ছে, আমি কম্বোটা কিনছিলাম আপনার এই N3 যে রিমোট সেটা দিয়ে। আর এটার কম্বোর প্রাইসটা ছিল হচ্ছে আপনার 36,000 টাকা। এখানে সাথে আপনার 3টা ব্যাটারি থাকে, রিমোট আর হচ্ছে আপনার ড্রোন সিঙ্গেল। অবশ্যই এখানে এটার প্রাইসটা আসে হচ্ছে আপনার 19 কি 20,000 টাকা, শুধুমাত্র যেটাতে শুধুমাত্র একটা ব্যাটারি থাকে এবং এই ড্রোনটা, আর যেটা অপারেট করতে হয় আপনার মোবাইল দিয়ে। আর এই ড্রোনটা কিন্তু আপনার খুব সহজে মোবাইল দিয়ে অপারেট করা যায়। এই ড্রোনটা মূলত কাদের জন্য? তো আমি বলবো হচ্ছে এটা আপনার যারা ড্রোন কখনো ব্যবহার করে নাই, ফার্স্ট টাইম ড্রোন শখের বশে কিনবে, তাদের জন্য এই ড্রোনটা মোটামুটি সব ঠিকঠাক আছে। যাদের কাছে খুব বেশি ইনভেস্ট করার মতো টাকাও নাই, তো তারা এই ড্রোনটা নিতে পারে। যদিও এটা এখন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে না, এখন নিউ 2 বের হয়েছে, যার কারণে নিউ 2টাই অ্যাভেলেবেল। তো আর এটা আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেটে অ্যাভেলেবেল আছে, তো সেখান থেকে আপনারা বেশ কম দামে কিনতে পারবেন। তো এই ড্রোনটা আমার কাছ থেকে একাধিকবার ক্র্যাশ করছে। কী কারণে ক্র্যাশ করছে যদি বলি, আপনার প্রত্যেকটা রিমোটে আপনার 3টা মোড থাকে। একটা হচ্ছে আপনার সিনেম্যাটিক মোড, আর একটা স্পোর্টস, আর একটা হচ্ছে আপনার নর্মাল মোড। তো স্পোর্টস মোডে যখন আপনি দিবেন তখনই আপনার এই ক্র্যাশের ঝুঁকিটা বেশি বাড়বে আর কি। তো আমার থেকে 3-4 বার ক্র্যাশ হয়েছে, 3-4 বার আপনার এই স্পোর্টস মোডে রাখার কারণে। আর স্পোর্টস মোডটা হচ্ছে আপনার যারা জানেন না যে খুব স্পিডটা বেড়ে যায় ড্রোনের। তো যখনই আমি ল্যান্ড করতে যাই বা আশপাশে নিতে যাই তখনই আর কি ক্র্যাশটা হয় মূলত। তো এই ড্রোনটাও ঠিক সেমভাবে আপনার সামনে সরাসরি দেয়ালে গিয়ে একবার না 2বার দেয়ালে আঘাত লাগছে, খুব স্পিডে, হাই স্পিডে মোটামুটি। তো আমার এখানে একটা সামনে গার্ড আছে অবশ্য, এই গার্ডটা থাকার কারণে আপনার তেমন কোনো অসুবিধা হয়নি। এই হচ্ছে আপনার গার্ড। তো এই গার্ডটা 400 টাকা না 500 টাকা নিয়েছিল। তো যারা নিউ কিনবেন অবশ্যই আপনাদের সাজেশন থাকবে আপনাদের জন্য যে এই গার্ডটা অবশ্যই কিনবেন, কারণ যেহেতু এই ড্রোনে কোনো সেন্সর নাই, সেক্ষেত্রে এই গার্ডটা আপনাকে অনেক সেভ করবে আর কি। একবার আমার ড্রোন গাছের সঙ্গে ক্রাশ করে তারপরে নিচেই পড়ে যায়, তারপরে এই গার্ডটা খুলে আলাদা হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ ড্রোনে কোনো প্রকার কোনো অসুবিধা হয়েছিল না, সেটাও আপনার স্পোর্টস মোডে রাখার কারণে এই প্রবলেমটা হয়েছিল। তো এই জন্য গার্ড মাস্ট কিনবেন ড্রোন কেনার সাথে সাথেই। তারপর আসি হচ্ছে আপনার ব্যাটারিতে। এই ব্যাটারি কত সময় চার্জ থাকে? তো আমি আপনার মোটামুটি 10 মিনিট আপনি রেকর্ড করতে পারবেন একটা ব্যাটারিতে। একটা ব্যাটারির সাইজ খুবই ছোট, 10 মিনিট আপনার 9 থেকে 10 মিনিট ফুল ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি বেশি বাতাসের কন্ডিশন খুব হেভি থাকে সেই ক্ষেত্রে একটু কম হইতে পারে, তবে আপনি ভিডিও চালু করা এবং ভিডিও না করা সব মিলায় আপনি 11 থেকে 12 মিনিট আপনি উড়াইতে পারবেন। এটা হচ্ছে আপনার একদম ব্যাটারি লো হওয়ার আগ পর্যন্ত বলছে। আর যদি আপনি 20-25% নামাই ফেলতে চান সেভ করে, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে 8-9 মিনিট সামথিং। এটা হচ্ছে এই ড্রোনের একটা খারাপ দিক, যে ব্যাটারি ছোট, আপনার বেশি সময় আকাশে থাকে না, বা আপনি শ্যুট নিয়ে মজা পাবেন না। আপনি যখন একটা শ্যুট নিচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনার টেনশন থাকে যে কখন ব্যাটারি শেষ হয়ে যাবে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে ড্রোনটা কেনার আগে। তো এই ড্রোনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ খারাপ দিক, সেটা হচ্ছে এই ড্রোনটা আপনার বাতাসে প্রচুর স্ট্রাগল করে। আপনার যেখানে আপনি প্রচুর বাতাস থাকবে, যেমন নদীর কূলে, তারপরে খোলা জায়গায়, সমুদ্রের পাড়ে, সেই সমস্ত জায়গায় আপনি কোনো অবস্থাতেই শ্যুট নিয়ে মজা পাবেন না। হ্যাঁ, ড্রোনের ভিউ দেখতে পারবেন, হালকা কাঁপাকাঁপি করবে ড্রোনের, সেই ভিউ পাবেন, কিন্তু সিনেম্যাটিক যে শ্যুটগুলো সাধারণত নিয়ে থাকে দেখছেন ড্রোনের, সেই ধরনের শ্যুট আপনি এর থেকে কোনো অবস্থাতে আশা করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার স্মুথনেসটা পাবেন না বাতাসের কারণে। বাতাস না থাকলে অবশ্য আপনার কাজ চালায় নিতে পারবেন,
আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই ড্রোনটা যখন আপনার যেমন আমি বসে আছি, আমার এখান থেকে নিয়ে বরাবর উপরে চলে যাবে, এই শটগুলো আপনার এই ড্রোন খুবই দুর্বল। আপনার বাতাস কম হোক বা বেশি হোক, আপনার এই শটগুলো নিতে গেলে তখন কাঁপাকাঁপি করে। আচ্ছা, এবার আসি হচ্ছে আপনার এই ড্রোনের বিল কোয়ালিটি নিয়ে। আর এই ড্রোনটা বিল কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে আমি বলবো ড্রোনের বিল কোয়ালিটি সত্যি অসাধারণ। কারণ যে পরিমাণ ক্রাশ করছে আমার কাছ থেকে, বা হেভি ক্রাশ যেটা বলে, তারপর আলহামদুলিল্লাহ এই ড্রোনটা সম্পূর্ণ অক্ষত। শুধুমাত্র একটা জায়গাতে আপনার এখানের যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটের একটা অংশটা, তো এটাও খুবই কোনো মাইনর ব্যাপার, এটা কোনো বিষয় না। হালকা সুপার গ্লু দিলে আপনার এটা লেগে যাবে, আর এটার কারণে আপনার ফ্লাইতে কোনো প্রকার অসুবিধা হয় না। আর আরেকটা খারাপ বিষয় হচ্ছে এই ড্রোনের আপনার যেহেতু সেন্সর নাই, সেক্ষেত্রে আপনার খুব সতর্কর সাথে উড়াইতে হবে। আপনার ড্রোনটা চোখের আড়ালে কোনো অবস্থাতেই নেওয়া যাবে না। আপনার ড্রোনটা সবসময় চোখে রাখতে হবে, চোখে রেখে তারপর আপনার সার্কেল যে শটগুলো আছে, তারপরে আপনার এই ধরনের যে বিভিন্ন সিনেম্যাটিক শট আছে, সেগুলো সম্পূর্ণ আপনার চোখের নজরে রেখেই ড্রোনটা উড়াইতে হবে। অন্যথায় কিন্তু আপনার এই ড্রোনটা হারানোর সম্ভাবনা থেকে যায়। তো এই হচ্ছে সব মিলিয়ে আমার ড্রোনের সংক্ষিপ্ত রিভিউ। তো আরও হয়তো অনেক বিষয় ছিল যেগুলো মাথায় আসতেছে না, যা আসছে আমি সেগুলো আলোচনা করলাম। তো তারপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি কমেন্টে ইনশাল্লাহ রিপ্লাই দিব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে সাধারণত আপনি সিনেম্যাটিক ড্রোন ভিডিও পাবেন। তো যারা সিনেম্যাটিক ড্রোন ভিডিও পছন্দ করেন তারা সাথে থাকতে পারেন, আশা করি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ।